আমাদের দেওয়া থাকবে তখন আমাদের 8, তো 8 কে আমরা যদি ঘনমূল করি তাহলে পাবো 2। 27 কে যদি ঘনমূল যখন আমাদের দেওয়া থাকবে তখন আমাদের 8, তো 8 কে আমরা যদি ঘনমূল করি তাহলে পাবো 2। 27 কে যদি ঘনমূল করি তাহলে পাবো 3। দেখো এটা হচ্ছে পি বাই কিউ আকারে বা কিউ বাই পি আকারে আমরা প্রকাশ করতে পারি। এখন দেখো এর পরের যে অপশনটা, তার মানে ঘ নম্বর অপশনটা আমরা বুঝতেই পারতেছি যে ঘ নম্বর অপশনটা আমাদের অমূলদ সংখ্যা। ঘ নম্বরটা হচ্ছে অমূলদ সংখ্যা, তার মানে উত্তর হবে ঘ। এরপরেরটা দেখো আমাদের এরপরে কি দেওয়া আছে, এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো এ বি সি ডি যদি চারটি স্বাভাবিক সংখ্যা হয় এবং হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমরা এখন গুণ করব এ বি এ বি সি ডি, এইটা যদি হয় আমাদের একটা সংখ্যা, তো ধর এ সমান যদি আমাদের 1 হয়, বি সমান যদি 2 হয়, সি সমান যদি 3 হয়, ডি সমান যদি 4 হয়। তো দেখো আমাদের এই তিনটা এই চারটার সঙ্গে আমরা গুণ করলে কত হবে, 1 গুণন 2 গুণন 3 গুণন 4। তো এই চারটা গুণ করলে আমরা কত পাবো, 1 আর 2 গুণ করলে 2, 3 দুগুণে 6, 4 6 24। দেখো তো 24 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? যেহেতু 24 পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত পাবো, 25। এবং আমরা জানি 25 হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে দেখো আমাদের এই গুণটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, 1। তার মানে আমাদের উত্তর হবে কি এ বি সি ডি প্লাস 1, তার মানে এটা উত্তর হচ্ছে গ নাম্বারটা। এরপরে দেখো আমাদের বলা আছে যে 3 নাম্বারটাতে আমাদের কি বলা আছে, 3 নাম্বারটাতে বলা আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা পেলাম আমরা, 4টা। এরপরে তার মানে উত্তর কত হবে, 3 নম্বর উত্তর খ। নিচের কোনটি পূর্ণ সংখ্যার সেট। দেখো নিচের কোনটি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা জেড ইকুয়াল কি জানি আমরা, জেড ইকুয়াল জানি যে 0, এর ডান পাশে থাকবে ধনাত্মক মান সমূহ এবং বাম পাশে থাকবে ঋণাত্মক মান সমূহ। অর্থাৎ এইদিকেও চলতে থাকবে অসীম, এইদিকেও অসীম। তার মানে আমাদের এইখানে উত্তর কোনটা আসতেছে, তাহলে দেখো তো উত্তর হবে আমাদের খ নাম্বারটা। এর পরবর্তী বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। দেখো বিজোড় সংখ্যা আমরা কি জানি, 3। বিজোড় সংখ্যা কত জানি, 5। বিজোড় সংখ্যা 7। দেখো এগুলোর উপর যদি আমরা বর্গ করি, তো প্রত্যেকটার উপর বর্গ করলে কত, 3 এর উপর বর্গ করলে 9, 5 এর উপর বর্গ করলে 25 এবং 7 এর উপর বর্গ করলে 49। দেখো তো তিনটা সংখ্যা বিজোড় আসছে কিনা। তার মানে 5-এর 1 নম্বর অপশনটা সত্য। এরপরে হচ্ছে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড়। দেখো দুইটি জোড় সংখ্যা কত, 2, 2 এবং 4 কি জোড় সংখ্যা কিনা, 2 এবং 4 জোড় সংখ্যা। এখন এই দুইটা যদি আমরা গুণ করি, 2 আর 4 গুণ করলে কত পাবো, 8। এখন দেখো 8 এর গুণিতক কত হবে, 8 এর গুণিতক হবে, 8 এর গুণিতক হবে কত, 8। 8 এর গুণিতক, 8 এর গুণিতক হবে 8, 16, 24। দেখো প্রত্যেকটা কি জোড় সংখ্যা আসতেছে না, তার মানে আমরা বলতে পারবো যে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, এটা সত্য। এখন পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। দেখো একটা সংখ্যা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা হবে কোনগুলা। দেখো পূর্ণবর্গ সংখ্যা আমরা কি কি জানি, পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা জানি 1, 4, 9, 16, 25, 36। এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এখন কেন পূর্ণবর্গ সংখ্যা, দেখো 1 এর উপর স্কোয়ার করলে আমরা 1 পাবো, 2 এর উপর স্কোয়ার করলে 4 পাবো, 3 এর উপর স্কোয়ার করলে 9 পাবো, 4 এর উপর স্কোয়ার করলে 16 পাবো, 5 এর উপর স্কোয়ার করলে 25 পাবো এবং 6 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 36 পাবো। দেখো
1 এর উপর করলে 4। দেখো এখন যদি এই পূর্ণবর্গ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা হয় তাহলে কি আমরা এটাকে, দেখো আমরা যদি ধরো যে আমরা 15 ধরে নিলাম, 15 কি এমন কি এরকম করতে পারবো, এই আকারে আনতে পারবো 15 কে, এইরকম বা এরকম এরকম কোনোটাকে আনতে পারবো 15 কে? যেহেতু পারবো না, তার মানে 15 হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। সরি, 15 তো অমূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা হচ্ছে √5। এখন দেখো এই √15, এই √15 যেহেতু পূর্ণ অমূলদ সংখ্যা, তার মানে আমরা বলতে পারি যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তার মানে 3 নম্বর অপশনটা ভুল আছে, তার মানে আমাদের উত্তর হবে ক নাম্বার 1 ও 2। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের। এবার দেখো, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত হইতে পারে? যেহেতু 1 2 3, এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে কিনা? ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে একটার পর একটা চলতে থাকবে। তো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 2 3 যদি হয়, তাহলে দেখো এই তিনটা কি করতে বলছে আমাদের, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই। গুণফল কত? 1 2 গুণন 3, এই গুণগুলো কত হবে? 6। এই 6 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 6 দ্বারা। এখন একইভাবে যদি আমরা দেখো, এবার আমরা নেব 3 4 5। দেখো এই তিনটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন এই তিনটা গুণ করো, 3 আর 4 12, 5 12 60, তার মানে 60। এইটাকে দেখো তো ভাগ করা যায় কিনা, তার মানে 10। দেখো তো এই স্বাভাবিক সংখ্যা 6 দ্বারা ভাগ গেছে, এইটার গুণফল 10 6 দ্বারা ভাগ গেছে, তার মানে আমাদের উত্তর হবে কি, খ নাম্বার। এখন দেখো 7 নাম্বার, এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দেখো এ ও বি যদি জোড় সংখ্যা হয়, এ ও বি জোড় সংখ্যা হইলে আমরা কি পাবো? জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দেখো ক্রমিক জোড় সংখ্যা, দেখো এইখানে যদি এ বা বি দুইটাই যেহেতু জোড় সংখ্যা, তার মানে জোড় সংখ্যা কত? 2 4 6 8, ডট ডট চলতে থাকবে। এখন দেখো এই প্রত্যেকটার উপরে বর্গ করো তো, 2 এর উপরে বর্গ যদি করি তাহলে 4, 4 এর উপরে বর্গ করলে কত? 16। দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা আসতেছে না, বর্গের উপর জোড় সংখ্যার উপর বর্গ করলে। এখন দেখো জোড় সংখ্যার উপর বর্গ করার পর যেহেতু জোড় সংখ্যা আসতেছে, এখন দেখো তার সাথে কোথায় হলো, দেখো এই তার মানে বর্গ, এর উপরে বর্গ করি তাও জোড় সংখ্যা, বির উপরে বর্গ করলে তাও জোড় সংখ্যা। এখন দেখো এর উপরে বর্গ করলে হচ্ছে জোড় সংখ্যা। এখন এর উপরে বর্গ করার পর, এর উপরে বর্গ করার পর সেটা আমরা পাচ্ছি জোড়। তো আমরা কি জানি যে জোড় সংখ্যার সাথে কোনো কিছু, জোড় সংখ্যার সাথে যদি বিজোড় সংখ্যক বা 1 যোগ করি, কোনো বিজোড় সংখ্যা অথবা 1 যোগ করি, তাহলে সেটা হবে আমাদের বিজোড় সংখ্যা, বিজোড়। তার মানে দেখো এইখানে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? a স্কয়ার প্লাস 1 হচ্ছে বিজোড় সংখ্যা। আর আর ঘ নাম্বার অপশনে কি দেওয়া আছে? বি স্কয়ার প্লাস 2। এখন দেখো বি স্কয়ারটা কি জোড়, এর সাথে যদি জোড় মান যোগ করি তাহলে আমরা কি পাবো? জোড় সংখ্যা, তার মানে এটা হবে জোড়, তার মানে উত্তর হবে গ আমাদের বিজোড় সংখ্যা, a স্কয়ার প্লাস 1 বলা আছে। ভালো করে একটু প্রশ্নটা পড়ে দেখো। 8 নম্বরটাতে আমাদের বলা আছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়? এ এবং বি দুইটি পূর্ণ সংখ্যা, এ ও বি দুইটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সাথে কত যোগ করলে আমাদের সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো তো আমরা আমরা ক্লাস 8 কি শিখছিলাম, ক্লাস 6 থেকেই শিখে আসতেছি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অথবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এই দুইটা সমান আমরা কি শিখছি? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার যদি শিখে থাকি, এইটাই হচ্ছে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো তো এইখানে আমাদের অতিরিক্ত কি আছে? মানে এইখানে নাই কিন্তু এইখানে অতিরিক্ত কি আছে? এইখানে অতিরিক্ত আছে আমাদের a 2ab।
তার মানে আমাদের যোগ করতে দেখো এখানে কি করা আছে, যোগ করা আছে। তার মানে আমরা এখানে যোগ করব কি টু বি বা টুয়াইস এবি।